আজকে চলে আসলাম হাওড়ার রিনাউন্ড প্লেস বোটানিক্যাল গার্ডেনে। ভেতরে ঢুকবার আগে খুব ভালোভাবেই সবার চেকিং হচ্ছিল এবং চেকিংয়ে বলা হলো যে যদি কোনো জলের বোতল থাকে সেটাও কিন্তু তুমি বাইরে থেকে ভেতরে নিয়ে যেতে পারবে না। অনেককেই জলের বোতল কিন্তু বাইরে রেখে আসতে হলো। এখানে ফুল ম্যাপগুলো দিয়ে দেওয়া হয়েছে, কারণটা এই প্লেসটা অনেকটাই বড়, তো অনেকেই জায়গাগুলো খুঁজে না পেতেও পারে। আর এখানকার বেস্ট অ্যাট্রাকশন হচ্ছে লার্জেস্ট ব্যানিয়ান ট্রি, যার নাম কিন্তু গিনেস বুকেও রয়েছে। তো সবকিছুই দেখাবো আজকের এই ছোট্ট ব্লগটির মধ্যে। সো ওয়াচ টিল এন্ড। নেচার লাভারদের হ্যাং আউট করার বেস্ট প্লেস এটাই, তা নিয়ে কোনো সন্দেহ নেই। আর শুকনো পাতায় পায়ের শব্দ যেন মনে করে দিচ্ছে প্রকৃতির এই মিষ্টতা। আমরা এসেছিলাম ঠিক দুপুরের দিকে, বিকেলের দিকে আরো সুন্দর লাগবে। আসলে দুপুরের দিকে ক্যামেরা কোয়ালিটিটা একটু বেশি ফুটে ওঠে, তার জন্যই। ভেতরে রয়েছে একটি ক্যাফেটেরিয়া, যেখানে তোমরা ভোজন করতে পারবে, কারণ অনেক মানুষই ক্লান্ত হয়ে পড়বে এতটা রাস্তা ঘুরে দেখবার পর। আমরাও তার ব্যতিক্রম ছিলাম না, তার জন্য ভিতরে ঢুকে পড়লাম এবং দেখতে লাগলাম মেনুটা কেমন। প্রাইস কিন্তু একটু হাই রয়েছে, বাট টেস্টটা ম্যাটার করে। যদি টেস্ট ঠিক থাকে তাহলে প্রাইসটা অতটা কিছু মনে হবে না। তো ফ্রাইড রাইস এবং চিলি চিকেনের একটি কম্বো নিয়ে নিয়েছিলাম, যার মূল্য ছিল 140 টাকা এবং খেতেও কিন্তু সুস্বাদু ছিল। অনেকেই কিন্তু এখানে ভিড় করেছে খাবার জন্য। খাবার খেয়ে বাইরে বেরিয়ে আসলাম এবং বাকি জায়গাগুলো এক্সপ্লোর করতে লাগলাম। এখানকার মেইন অ্যাট্রাকশন হচ্ছে দ্য গ্রেট ব্যানিয়ান ট্রি, যেটা আমাদের এখনো দেখা হয়ে ওঠেনি। তো সেটা দেখার উদ্দেশ্যেই এখন রওনা দিলাম, কারণ হাতে ছিল খুব কম সময়, আমাদেরকে বাড়ি ফিরতে হতো। রাস্তায় যেতে যেতে চোখে পড়লো এই অফিসটি, যেখান থেকে পুরো গার্ডেনটিকে নজরদারি করা হয়। এখানে আসলে খুব সহজে কিন্তু তুমি সবকিছু খুঁজে পাবে না, তার জন্য তোমাকে অবশ্যই ম্যাপের সাহায্য নিতে হবে, অথবা তোমাকে একটি গাড়ি বুক করতে হবে, যেটা এখানেই পাওয়া যাবে, বা শেয়ারিংয়ে তোমাকে যেতে হবে। তাহলে মেন জায়গাগুলো খুব কম টাইমের মধ্যে তোমরা ঘুরে নিতে পারবে। তো আমরাও ভাবলাম সেটা করাই বেস্ট হবে, কারণ হাতে ছিল খুব কম সময়। হাতে সময় থাকলেও কিন্তু তুমি এই হিউজ প্লেসে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়বেই। তার জন্য আমরা এই ছোট্ট ফ্যানটি করে নিলাম, যেটা 10 থেকে 15 মিনিট অন্তর পাওয়া যাবে। একদম মেন গেট থেকে ছাড়া হয়, মূল্য হচ্ছে 30 টাকা পার পার্সন। যেহেতু না সব রাস্তায় চেনা, তাই এক্স্যাক্ট লোকেশনে আমাদের এখন নিয়ে যাচ্ছেন, এবং পুরোটাই কিন্তু গাইডের মাধ্যমে। তার কাছে অনেক কথা শুনছিলাম, যেগুলো তোমাদেরকেও এখন শোনাবো, বাট তার আগে দেখিয়ে দিই আশপাশের কিছু সিনারিও। এই ছোটো ছোটো বিলগুলি কিন্তু দেখতে খুব অ্যাট্রাকটিভ লাগছিল, এবং আশপাশে মানুষ বসেও কিন্তু বেশ সময় কাটাচ্ছিল। আর ধীরে ধীরে বিকেল হতে লাগলো, তার জন্য সৌন্দর্য আরও বাড়তে লাগলো। রাইট সাইড সাইকার দেখছেন, যখন ডাইনোসর ছিল সেই যুগে এই গাছগুলো হতো বা এক্সিস্ট করতো। ডাইনোসর বিলুপ্ত হয়ে গেলেও এই গাছগুলো বিলুপ্ত হয়ে যায়নি। শুনতেই পেলে তোমরা যে ডাইনোসরের আমলে যে সমস্ত গাছগুলি ছিল, সেই গাছগুলি কিন্তু এখনও বর্তমান। মানুষরা কিন্তু এখানে বোটিং করেও বেশ আনন্দ করছে, আর হয়ে উঠেছে জায়গাটি কিন্তু পিকনিক স্পটের মতো, কারণ আশপাশে মানুষ বসে বেশ একসঙ্গে খাওয়া দাওয়া করছে দেখতে পেলাম। তো এই নাজারাগুলো কিন্তু খুব সুন্দরই ছিল। অ্যাট্রাকশন গ্রেট ব্যানিয়ান ট্রি, পুরো একটাই গাছ, এটা গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম আছে গাছটার। গাছটার বয়স 300 বছর, গাছটা আপনার 6 একর জায়গা নিয়ে আছে। এর মধ্যে আছে ওভার 5000 ব্রাঞ্চ, যেটা এখনো বাড়ছে। সো ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেলাম, এবং শুনেই নিলে এই গাছের সম্পর্কে। গাছটার বয়স প্রায় 300 বছর, এখনও কিন্তু এর শাখা প্রশাখা বেরিয়ে চলেছে। আমি তো এর সামনে থেকে দৈর্ঘ্যপ্রস্থ দেখে সত্যি খুব সারপ্রাইজ হয়ে গেলাম। তোমরাও দেখে বলো এটা কতটা বড় হতে পারে। সামনে থেকে দেখলে হয়তো তোমরা কিছুটা হলেও বুঝতে পারবে। সো ইউ শুড অবভিয়াসলি ভিজিট দিস প্লেস অ্যাট লিস্ট ওয়ান টাইম। তো এই সেই জায়গা, বোটানিক্যাল গার্ডেনের মেন অ্যাট্রাকশন দ্য গ্রেট ব্যানিয়ান ট্রি। আমার পিছনে দেখতে পাচ্ছ, এটা একটাই মাত্র গাছ, যেটা এত বড় 6 একর জায়গা নিয়ে এটা রয়েছে। গেট কিন্তু বন্ধ রয়েছে, অর্থাৎ ভেতরে যাওয়ার কাউরির পারমিশন নেই। তো গেটের বাইরে থেকে ভেতরের দিকে আমি দেখানোর চেষ্টা করছি, দেখে নাও। ভেতর দিয়ে কিন্তু রাস্তা করে দেওয়া হয়েছে, অর্থাৎ এখানকার মানুষেরা হয়তো ভেতরে গিয়ে পর্যালোচনা করে, নইলে এত সুন্দর কীভাবে থাকতে পারবে। এখানে সম্পূর্ণ তথ্য বর্ণনা করে দেওয়া রয়েছে, ইংলিশ এবং বেঙ্গলি বোথ ল্যাঙ্গুয়েজে। তো তোমরা পজ করে চাইলে দেখে নিতে পারো। আমি এর পুরো বাউন্ডারিটা ঘুরে দেখার চেষ্টা করলাম, বাট যা বড় জায়গা তাতে হয়তো একদিনে শেষ করা সম্ভব নয়, এবং টাইমও হয়ে যাচ্ছিলো। সো এখন আমাদেরকে ফিরতে হবে। ফেরার পথে দেখতে পেলাম এই বড় বড় পাতাগুলো, যার নাম হচ্ছে ভিক্টোরিয়া অ্যামাজনিকা। ওভারঅল ইনফরমেশন আমি স্ক্রিনে শেয়ার করলাম। এই পাতাগুলো যতটা না দেখতে ভালো লাগছিল, ততটাই খারাপ লাগছিল এই পাতাগুলো দেখতে। মানে জিরো সিভিক সেন্স। এত সুন্দর জায়গাটিকে নোংরা করা একদমই উচিত নয়। সো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। So thank you for watching and subscribe to my channel and follow me on Instagram and Facebook.